আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দুপুরে রান্না থেকে স্টার্ট করছি। দুপুরের রান্না অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। অর্ধেক শেষ হয়ে বলতে সব তরকারি রান্না শেষ। এখন শুধু এই ভাত আছে, ভাতে বলক আসলো। ভাত রান্না হলে কমপ্লিট। ঘর গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। এই যে আজকে কী কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করতেছি, চলেন। সবাই ভিডিওটা প্রথমে একটা লাইক দিবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভাতের মার পরে যদি চুলাটা কমিয়ে দিচ্ছি, কমায় দিলে তাহলে ভাত ছিটবে না। এই যে এখানে বেগুন ভাজলাম, মরিচ ডালা আছে। এখানে ঝোল ঝোল করে গরু মাংস রান্না করছি। অল্প একটু গরু মাংস ছিল ফ্রিজে। আর এখানে ডাল। এই হলো দুপুরে রান্নাবান্নার আয়োজন। এই গরু মাংসগুলো আমি রাখছিলাম খিচুড়ি রান্না করার জন্য। পরে আমার ছেলে বলতেছে, না ওরকম করে রান্না করো, ঝোল ঝোল করে খাবো। এই জন্য এরকম করে রান্না করে শেষ করলাম। আর খিচুড়ি দিয়ে দেখি অন্যদিন মুরগি মাংস দিয়ে রান্না করে দেব। সবাই একটা লাইক দিবেন। আবারও বলতেছি, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি প্রথমে লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এখানে একটা টমেটো আমি সিদ্ধ করে রেখে দিছি, ভর্তা বানাবো বেগুনের সাথে মিশিয়ে। অর্ধেক বেগুন এভাবে ভাজা খাবে, আর অর্ধেক বেগুন ওই যে টমেটো দিয়া ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ দিয়া। আর এইটা করলা ভাজিগুলা, কালকে করলা ভাজি একটু রয়ে গেছে। অনেক তিতা এই জন্য খাওয়া হয়নি, না হলে খাওয়া হয়ে যেত। ওকে, রান্নাটা শেষ পর্যায়ে করলাম। ভাত হয়ে গেলে ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। বাহিরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ। যারা যারা বাড়ির থেকে আসতেছে, আল্লাহ রে আল্লাহ, কি গরম, কীভাবে যে আসতেছে আল্লাহ জানে। চুলার আশেপাশে বা চুলাটাও কিন্তু আমি মুছে দিছি, একেবারে মুছে কমপ্লিট করছি। এই মরিচগুলো এখানে রেখে দিছি কি জন্যে, মশমশা যাতে থাকে। খাওয়ার সময় বানাবো তো ভর্তাটা অগ্রিম বানাবো না, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো তো, এই জন্যে যাতে মরিচগুলা নরম না হয়ে যায়। আগুনের তাপে থাকলে মশমশা থাকবে। আর চুলার আশেপাশে সব কিছু আমি মোছা হয়ে গেছে কমপ্লিট। শুধু ভাতটা নামানোর পরে হইলে আমরা খাবো। মার গলানো পরে মারটা জড়াইয়া তারপরে ওদিকে আমার ছেলে, আমার হাজবেন্ড গোসল করতে চলে গেছে। ওকে, পরে আবার খাওয়ার সময় ভিডিও করব। সুন্দর করে চুলার আশেপাশে সব কিছু মুছে দিছি। আর মোছা থাকলে না চুলার আশেপাশে আমার কাছে এত ভালো লাগে, অনেক ভালো লাগে। বাহিরে অনেক গরম রোদ আজকে। ওকে, এই যে ভাত খেতে বসে গেলাম। নামাজ পড়ে আসছে দুইজনে মসজিদ থেকে।
এখানে টমেটো দিয়া বেগুন দিয়া তারপরে একসাথে মিশিয়ে তারপর ঝাল ঝাল করে ভর্তা বানাচ্ছি। আমার হাজবেন্ড মাখতাছে, আমি সব কিছু রেডি করে দিছি, উনি মাখতাছে। আমার হাজবেন্ড বলতেছে অনেক জাল হবে ভর্তাটা। আপনারা বলেন তো জাল হবে কিনা? জাল হলে না মজা, না তাই না? এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের। আর আজকের তরকারিটা ছেলের পছন্দ, গরু মাংস। গরু মাংস আমার ছেলের খুব খুব পছন্দর মাংস। অন্যান্য মাংসর চেয়ে গরু মাংসটা অনেক পছন্দ। মিনি যে কোথায় আছে আল্লাহ জানে। কেমন করলো রাস্তায়। তাকায়, হ, আর তাকান দিলে সুন্দরই লাগে। তাকানিটা খুব সুন্দর আছে। খাওয়া দাওয়া করে ঘুমাবা, ঠিক আছে? কি বলছি? খাওয়া দাওয়া করে ঘুমাবা। ফাহিমেরে বলতেছি আমি, ঘুমাবা। কি হলো? উঠো উঠো, নামাজে যাও। ফাহিম উঠো উঠো উঠো, নামাজে যাও, ওযু বানাও। আমার মিনিটারে রাস্তায় দেখো কিনা দেখো তো। উঠো উঠো, ফাহিমের আব্বু, নামাজে যাও। ছেলেকে আর হাজবেন্ডকে ঘুম থেকে উঠাইয়া দিলাম। একটু খাওয়া দাওয়া করে শুইছে, ঘুম গেছে কিনা জানি না, ঘুম যায়নি মনে হয়। তারপরে আসর আজান দিয়ে দিছে, নামাজে যাবে। উঠাইয়া দিলাম দুইজনকে। আজকে না গরম লাগতেছে না? আজকে প্রচুর গরম লাগতেছে। আর উঠো, তুমি উঠে যাও। ফাহিম ওযু হয়েছে? উঠে যাও। জুতাগুলো শুকাত দিছি, ভালো সুন্দর শুকাইয়ে গেছে এদের দুইজনের। ফাহিম গেছো গা? ফাহিম ও গেছে গা, যাও তুমি তাড়াতাড়ি। খাইছো এটা? খাইছে, অল্প একটু রাইখ আমার জন্য। ঠান্ডা কিন্তু। নর্মাল রাখি। আমি কিন্তু সব দেখতেছি, আমার ভিডিওতে সব কিছু রেকর্ড করা আছে। ছেলে পড়তে বসছে কিন্তু পড়ার প্রতি মনোযোগ নেই, বসে বসে কি নিয়ে জানি খুটুর কাটুর করতেছে, একেবারে পড়ার প্রতি মনোযোগ নেই। তাড়াতাড়ি পড়ো পড়ো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।